والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সমবেত নগরবাসী, আমার বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ, রেহার আমার বিগত 16-17 বছর এদেশের মানুষ চাঁদা দিতে দিতে আমরা কি বলবো নাভিশ্বাস উঠে গিয়েছিল। এই নাভিশ্বাস উঠে যাওয়া মানুষ, যেই মানুষ বিগত 16 বছর তাদের অত্যাচারে আমরা পাগল পাড়া হয়ে গিয়েছিলাম, এদেশের মানুষ প্রতিবাদ করেছে। এই প্রতিবাদে জুলাই আগস্টের আন্দোলনে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজরা পালাইতে বাধ্য হয়েছে। আমরা মনে করেছিলাম আমরা মনে হয় বেঁচে গেলাম। চাঁদাবাজ দেশ থেকে পালিয়ে ভারতে গেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। না না না, আমরা দেখছি ওই ফ্যাসিস্ট আওয়ামী চাঁদাবাজ তারা পালিয়েছে, কিন্তু তাদের দায়িত্ব দিয়ে গিয়েছে বাংলাদেশের বিএনপির কাছে। আমরা কথাবার্তা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে থাকেন, তাদের কাজগুলো যদি আপনারা আবার সেই পুনরাবৃত্তি করতে থাকেন, তারা যেভাবে চাঁদাবাজি করেছে আপনারা যদি তাই করতে থাকেন, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার আর জুলুম করেছে আপনারা যদি তাই করতে থাকেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টের যা হয়েছে আপনাদের তাই হবে, অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ও পথ ছেড়ে দেন, ও পথে আর অগ্রসর হবেন না। সরকারকে বলি, আপনারা অনতিবিলম্বে বিচার করেন মহল্লা ভিত্তিক কে কে চাঁদা দেয়। সকল মানুষ প্রত্যেকটা দোকানের তালিকা আছে, মহল্লা ভিত্তিক তালিকা করে এদেরকে আইনের আওতায় আনেন। আগামী নির্বাচনে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন। যেই দলের লক্ষ্যের ব্যাপারে চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে, সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি আপনারা ঘোষণা করতে না পারেন, এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলন করে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আলাইনা।